আরজি করের ঘটনায় মৃত সোদপুরের সাহসিনীর বিচারের দাবিতে আন্দোলনের তীব্রতা কমছে না, উল্টে বাড়ছে। সরকার যতই কঠোর মনোভাব দেখাক না বা পুলিশ অতি সক্রিয় হোক, পিছু হটছে না প্রতিবাদীরা। আজ বামপন্থী যুব সংগঠনের ডাকে লালবাজার অভিযানে কয়েক হাজার প্রতিবাদী যোগ দিয়েছেন। কলেজ স্ট্রিট থেকে লালবাজার চলো, কিন্তু ফিয়ার্স লেনে পৌঁছতেই তাদের আটকায় পুলিশ। এরপর প্রতিবাদীদের অনড় মনোভাবের পরীক্ষা নিতে শুরু করলো বৃষ্টি। অঝোর ধারায় বৃষ্টি যেন তীরের ফলার মতো বিঁধছে প্রতিবাদীদের গায়ে। সোদপুরের সাহসিনীর মৃত্যুর প্রতিশোধ নিতে সেও পাগল হয়ে উঠেছে। বৃষ্টির দাপট যেন বলছে, আরো শক্ত হও, আরো ঐক্যবদ্ধ হও। হেরান করার জন্য দিনের পর দিন কেজি ধরে নোটিশ পাঠাচ্ছে। কে ভাঙলো তাদের ছবি থাকা সত্ত্বেও তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পুলিশ যা দীর্ঘসূত্রিতা এবং টালবাহানা করছে, তার জন্য প্রতিবাদীরা যাতে আরজি করের দোষীদের শাস্তি না চায় এবং পথে যাতে না নামে, তার ব্যবস্থা করতে পুলিশি দমন একটা প্রচার করার চেষ্টা করছে। আমরা আইনজীবীদের রাজ্যের 11 জন নেতৃত্ব মীনাক্ষীদের সাথে নিয়ে আমরা গিয়েছিলাম। ছাত্র যুব মহিলা নেতৃত্ব সেক্রেটারিরা, প্রেসিডেন্টরা ছিল। এবার কথা হচ্ছে যে আমরা অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন আমাদের নিজস্ব যা বোঝাপড়া আইনের ওপর যা ঘটছে সেটার ওপর আমরা একটা সিপির কাছে মেমোরেন্ডাম দিয়েছি, ডেপুটেশন দিয়েছি। অত্যন্ত আনফরচুনেট, এখানে কয়েকজন পুলিশ অফিসার তারা আনওয়ারেন্টেড কিছু সিচুয়েশন তৈরি করতে চেয়েছিলেন। অন্যায়ের বিচার না পাওয়া পর্যন্ত থেমো না। ঠিক যেভাবে মহাভারতে বিবস্ত্র করা দ্রৌপদী তার বেনি না বাঁধার পণ পূর্ণ করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে, দুঃশাসনের রক্ত চুলে লাগিয়ে পূর্ণ করেছিলেন তার প্রতিশোধের প্রতিজ্ঞা, সেই পণকেই যেন প্রতিষ্ঠিত করছে বৃষ্টি। বলছে, হার মেনে নিও না, এগিয়ে চলো।